হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রুমিস কিচেন থেকে। এখানে আমি জ্যান্ত ৬ টার মতো বড় সাইজের শিং মাছ নিয়ে নিয়েছি এবং শিং মাছগুলো চামড়া ছাড়িয়ে নিয়েছি। চামড়াগুলো ছাড়িয়ে নিলে শিং মাছগুলো খেতে একটু ভালো লাগে। ছাড়িয়ে এখন আমি মাথাগুলো কেটে ফেলে দিয়েছি এবং মাছগুলো ছোট, ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে নিক। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর রসুন কুচি দিয়ে দিব। একটা রসুন কুচি করে রেখেছি এবং দুটো পেঁয়াজ রেখেছি কুচি করে। এখন এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। যে যেভাবে পছন্দ করে আসলে সেভাবে রান্না করবে। আমি চামড়া শুদ্ধ শিং মাছ খেতে ভালো লাগে না, পছন্দ করি না, এজন্য আমি চামড়াগুলো ছাড়িয়ে নিয়েছি এবং এই ক্ষেত্রে আপনার জ্যান্ত শিং মাছগুলোই লাগবে, না হয় চামড়াগুলো ছাড়ানো যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার কাছের মানুষ, বন্ধু, আত্মীয়-স্বজনকে শেয়ার দিবেন। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার পেঁয়াজগুলো এখন ব্রাউন কালার চলে এসেছে। এখন এখানে আমি একে, একে সবগুলো মসলা দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আদা বাটা দিয়ে দিয়েছি 1/2 চা চামচ এবং মরিচের পেস্ট দিয়ে দিলাম, কাঁচা মরিচের পেস্ট 1 চা চামচ। হলুদ গুঁড়ো 1 চা চামচ এবং মরিচ গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। যে যেমন ঝাল পছন্দ করে ওইরকম ঝাল আপনারা দিয়ে দিবেন। ধনে গুঁড়ো 1/2 চা চামচ এবং জিরে গুঁড়ো 1/2 চা চামচ দিয়েছি আমি এখানে। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। এখন সবগুলো মসলা একটু নেড়ে আমি 2 মিনিট ভেজে নিব ভালোভাবে, যেন মসলার যে কাঁচা ভাবটা ওটা ভাজা হয়ে যায় এবং মসলার যে কাঁচা গন্ধটা ওটা চলে যায়। এই পর্যায়ে আমি এখানে একটা টমেটোকে ভালো করে কুচি করে রেখেছি। টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে আরো 2 মিনিট ভাজবো। টমেটোগুলা গলা পর্যন্ত একটু অপেক্ষা করব। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন আরো 2 মিনিট ভেজে নিব। টমেটোটা এভাবে ভেজে নিলে টমেটোর যে পানিগুলা ওই পানিগুলা একটু ভাজা হয়ে আসে এবং টমেটোগুলো একটু গলে আসলে মাছটাও খেতে ভালো লাগে। এখন আমি টমেটোগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। টমেটোগুলো গলে, গলে এসেছে। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো যে চামড়া ছাড়িয়ে রেখেছি ওই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আবার বেশিক্ষণ নাড়া যাবে না। একটু নেড়ে-চেড়ে আমি পানি দিয়ে দিব। কারণ চামড়া ছাড়া মাছগুলো নাড়তে গেলে ভেঙে যাবে। শিং মাছ, পাঙ্গাস মাছ এবং মাগুর মাছ এই এই ৩ টি মাছ আসলে একই প্রজাতির মাছ। অনেকে কিন্তু পাঙ্গাস মাছ খেতে চায় না, গন্ধ লাগে। শিং মাছটাও তেমনি। আমাদের এখন চাষের মাছগুলো একটু গন্ধ, গন্ধ লাগে। এজন্য আমি চামড়াটা ছাড়িয়ে রান্না করেছি। যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবে রান্না করবেন। মসলাগুলো ভালো করে মিশিয়ে নিব। মাছের সাথে একটু নেড়ে মিশিয়ে নিয়ে এখন এখানে আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি পানিগুলো দিয়ে একটু মাছটাকে নিচে থেকে ভালোভাবে নেড়ে দিব। কারণ নিচে যেন আবার লেগে না যায়। এই যে এখন একটা ঢাকা দিয়ে আমি ১০ মিনিটের জন্য রেখে দিব। এই পানিতেই আমার মাছগুলো হয়ে যাবে, আর কোনো পানি এড করা লাগবে না। এই যে দেখেন পানির বলক উঠে গেছে। এখনো একটু পানি আছে, আমি আরেকটু নেড়ে দিচ্ছি। এখন পানিগুলো শুকিয়ে নিব। এই যে তেল উপরে উঠে এসেছে, আমার মাছগুলো হয়ে গেছে।
দেখেন মাছের কালারটা কত সুন্দর এসেছে। যারা শিং মাছ খেতে পারে না তারা এভাবে চামড়া ছাড়িয়ে মাছগুলো রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। এখন পরিবেশনের জন্য আমি একটি প্লেটে নিয়ে নিব এবং উপরে দিয়ে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।